নমস্কার, আমি তরুণ, ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে এমন একটা জায়গাতে এসেছি আমার এই চ্যানেলে প্রথম। আমি উত্তর 24 পরগনা বিভিন্ন নার্সারিতে ভিডিও করি, কিন্তু এই হুগলি জেলাতে প্রথম। অনেক বন্ধুরা বলেছিল বর্ধমান এবং হুগলিতে যদি একটু ভিডিও করো ভাই খুব ভালো হয়। আমি চেষ্টা করেছি হুগলিতে এসে আজকে একটু ভিডিও করবার জন্য। আর সে ভিডিও করতে এসে এমন একটা ফুল বাগানে চলে এসেছি যেটা শীতকাল এবং বর্ষাকালের সব থেকে ভালো ফুল, কিন্তু এত গরম, এখন প্রায় 40 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রাকে অতিক্রম করেও তারা পরাজিত করে তারা কত সুন্দর সেই ফুল, জারবেরা ফুল বানিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আমি একদম পুরো মুগ্ধ। আজকে এই হুগলির যে এখানে জিরাট আছে, সেই জিরাটের তাজ নার্সারি, সেই তাজ নার্সারিতেই আপনাদের এই জারবেরা স্বর্গরাজ্য আপনাদেরকে দেখাতে থাকবো। আর আমার সহযোগিতা করবেন আমার এক দিদি ভাই। একটু আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই তাজ নার্সারিতেই ভিডিও করার আমার প্রথম যে কাজ শুরু হবে সেটা হচ্ছে এই নার্সারি যারা কাজ করে তাদেরকে একজন সঙ্গে ডেকে নেওয়া। আর সেই চলতে চলতেই আমার এক দিদি ভাইয়ের সঙ্গে পরিচয়। আমি সেই দিদি ভাইয়ের প্রথমে নামটা জানতে চাই। দিদি, আমার নাম মিঠু মুর্মু। মিঠু মণ্ডল, মিঠু মুর্মু। দিদি, আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক অনেক নমস্কার এবং ভালোবাসা। আমারও অনেক অনেক ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছি। ঠিক আচ্ছা দিদি, আপনারা তো এখানে বেশ কয়েকজন কাজ করেন। এই গরমের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারছে না, ফ্যান, এসি, বিভিন্ন রকম ঠান্ডার জল এসব খেয়ে তারা বেঁচে থাকছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শীতের ফুল জারবেরা, এই জারবেরা এত সুন্দর কালেকশন এই তাজ নার্সারিতে, এটা আপনারা কতটা পরিশ্রম করছেন? আমরা খুবই পরিশ্রম করি এবং টাইমে টাইমে খাবার দিতে হয় এবং টাইমে টাইমে দেখাশোনা করতে হয়, নিরন কারণ সমস্ত কিছু করতে হয়। আচ্ছা আচ্ছা, এর পেছনে প্রচুর শ্রম দিতে হচ্ছে। আচ্ছা দিদি, এখানে কটা কালেকশন কটা কালারের গাছ আছে কি বলতে পারবেন? তো আমি দেখছি তো প্রচুর কালারের গাছ। প্রচুর কালারের আছে, যেমন পিঙ্ক কালার আছে, পিঙ্কের মধ্যে ব্ল্যাক আছে, হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে। আচ্ছা, হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে? হ্যাঁ, হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে, অরেঞ্জ কালারের 3 রকমের আছে। আচ্ছা আচ্ছা, এখানে কালেকশন তাহলে প্রচুর রকমের কালেকশন আছে। আচ্ছা, আপনি একটা দুটো গাছ আমার বন্ধুদেরকে একটু তুলে দেখান। এই যে একটা তো পিঙ্ক কালার, রানী কালার না এটা? হ্যাঁ, এটা পিঙ্ক কালারের। এই যে এই পিঙ্কটা যেমন ডিপ পিঙ্কের মধ্যে। দেখুন যে এখানে এই গরমে আজকে জ্যৈষ্ঠী মাসের 8-10 তারিখ 12 তারিখ হতে গেল, ইংরাজি আজকে 26 তারিখ। সেই 26 তারিখে দেখুন এখানে জারবেরা কত সুন্দর কালেকশন এই তাজ নার্সারিতে। ঠিক আছে দিদি, ওটা রেখে দেন, দিয়ে আরেকটা তোলেন। একটা দেখুন, এটা অরেঞ্জের, এটা অরেঞ্জের ডিপ কালার। অরেঞ্জের ডিপ কালার। আচ্ছা, এর দাম কেমন কি দিদি? এইটা 100 টাকা করে খুচরো বেচে? খুচরো। আচ্ছা, পাইকারি 80 টাকা করে। আচ্ছা, যারা 20-50-100টা নেবে তাদের রেট হবে, তাদের মধ্যে একটু কম হবে রেটটা, সেটা 80 টাকার আশেপাশে থাকবে। আর যারা একটা দুটো তিনটে চারটে নেবে তাদের রেটটা বেশি হবে, 100 টাকা। দেখুন এই একটা কত সুন্দর কালার বন্ধুরা। জারবেরা স্বর্গরাজ্যে চলে এসছে আজকে এই তাজ নার্সারিতে। আর তাজ নার্সারিটা কোথায়? এটা হচ্ছে খামারগাছি, যে বানেশ্বরপুর, সেই বানেশ্বরপুরে। দেখুন একটা সাদা, কত সুন্দর। আচ্ছা দিদি, এই ফুলগুলো কতদিন থাকে দিদি? এটা না হলেও 15 দিন থাকে। 15 দিন একটা না এরকম গেলেজি থাকে। দেখুন যেতে যেতে একটা ফুল এত সুন্দর, কি বলবো, কালার দেখুন। ঠিক ভাবতে পারছি না যে এত সুন্দর কালার এই গরমের মধ্যেও তারা তৈরি করতে পেরেছে। দেখুন এখানে এই জায়গাটা কটা কালার একটু দেখুন। এটা কি কালার বলে? এটা অরেঞ্জের, এটা অন্য একটা শেড নাকি? অরেঞ্জের মধ্যে একটা অন্য কালার চলে আসছে। দেখুন এটা হালকা অরেঞ্জ। হ্যাঁ, হালকা অরেঞ্জ। দেখুন কোনোটার সঙ্গে যেন কোনো কালারটা যেন মিলছে না। দেখুন ওর মধ্যে একটু পার্থক্য আছে, থাকবেই। দেখুন এই একটা দেখুন। আচ্ছা, এবার আপনি আমার বাঁ সাইডে চলে আসুন। এখানে তো কয়েক হাজার রকমের এই জারবেরা আছে, কয়েক হাজার রকমের। দেখুন একটা আছে, একটা হলুদ আছে। আচ্ছা, এই গাছগুলোর বয়স কত দিদি? এটা আপনারা কতদিন ধরে লালন পালন করছেন? আচ্ছা, আমার দিকে আমার একটু এগিয়ে আছে। 3 বছর 4 বছর হয়ে গেল এই গাছগুলো বয়স। এই গাছগুলো বয়স 3 বছর প্লাস। তাহলে এই দাম কিন্তু বন্ধুরা একদম যৎসামান্যই বলবো, কারণ যারা জারবেরা ফুল কেনেন তাদের উদ্দেশ্যে এবারে কথাগুলো বলবো। কারণ আমি কখনো কখনো আমাদের
বাড়িতে নিয়ে আসি কম বেশি বিভিন্ন অনুষ্ঠানে, এই জারবেরা ফুলগুলো, এই যে এরকম একটা ফুল আমাকে বাজার থেকে কিনতে গেলে মিনিমাম 30 থেকে 40 টাকা দিতে হয় একটা স্টিকের দাম, একটা স্টিকের দাম। সেখানে এত সুন্দর একটা স্টিক একদম ফুটে রেডি হয়ে আছে, সাথে সাথে গাছ এবং সঙ্গে একটা টব। তার দাম কত নিচ্ছে বন্ধুরা, আপনারা না শুনলে বিশ্বাস করতে পারবেন না। ওই যে গাছটা তুলুন একটা দেখাই বন্ধুদের, এই যে গাছে দুটো করে স্টিক থাকে, এই যে একটা গাছে চারটে করে এরকম দেখুন, এই গাছটাতে দুটো স্টিক আছে। এর দাম বলছে মাত্র 100 টাকা যদি কেউ এক পিস নেয়, তাই তো? হ্যাঁ, আর যদি বেশি নেয় তাহলে সেটা দামটা কমে আরও কমে যাবে, 20 টাকা কি 15 টাকা কমে যাবে, সেটা 80-85 টাকার মধ্যে দাঁড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা একটা জিনিস দেখুন, সঙ্গে একটা 6 ইঞ্চি টব আছে এবং এই গাছটা কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর বলছে তারা লালন পালন করছে। কতদিন লালন পালন করছেন? 2 থেকে 3 থেকে 4 বছর, 3-4 বছর বয়সে এই গাছগুলো। তাহলে এদের পেছনে কিন্তু 3-4 বছর ধরে লেবার দিচ্ছে, শ্রম দিচ্ছে, জল দিচ্ছে, সার দিচ্ছে, সব কিছু দিয়ে দাম রেখেছে মাত্র 80 থেকে 100 টাকার মধ্যে। বেশি নিলে 80, কম নিলে 100। মানে এত সুন্দর রেয়ার কালেকশান, যেটা আপনাদেরকে না দেখিয়ে পারছি না, যে ফুলগুলো আগে দেখাতে থাকি। একটু দেখুন, দেখুন কত সুন্দর কালার, এটা দেখুন, মানে কোনো কালারের সঙ্গে কোনোটা যেন মিলছে না, দেখুন। এবং সাইজও কিন্তু যথেষ্ট বড়, দেখুন কত সুন্দর কালার। একটা দেখুন, কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই, কালারে যেন এত সুন্দর। দিদির হাতে একটা হলুদ রঙের দেখুন, যেন মনে হয় সূর্য একদম এখানে উঠে, মানে কি বলবো, গনগন করছে। দাম মাত্র 100 টাকা। এই যে কালারগুলোর কথা বলছে, এখানে কিন্তু কালারগুলো আরও বেশি সুন্দর ছিল। দিদি যেটা বলছে যে দাদা আমাদের মাল রেডি করতে করতেই কিন্তু প্রচুর মাল বিক্রিও হয়ে যায়। এখানে কিন্তু কয়েক হাজার তাদের এরকম রেডি মাল আছে, কয়েক হাজার। দেখুন আমি আস্তে আস্তে ভিডিওটা দেখাই। এই যে এত বড় একটা শেড, সে শেডের তলায় এত সুন্দর জারবেরা। আজকে আমার এই ভিডিওটা কিন্তু শুধু জারবেরা গাছ, সঙ্গে অল্প দু একটা অন্যান্য গাছ দেখাবো। আর এটা কোথায় দেখাচ্ছি, যে হুগলির জিরাট আছে, সেই জিরাট বানেশ্বরপুর তাজ নার্সারিতে। তাজ নার্সারি ফোন নাম্বার অল টাইম দেওয়া থাকবে। যারা জারবেরা গাছ বাড়িতে লাগাতে চান অবশ্যই একবার এই জিরাটে এসে বানেশ্বরপুরে তাজ নার্সারিতে একবারের জন্য আসুন, এবং সেখান থেকে আপনি আসলে গাছ না নিয়ে আপনার বাড়ি যেতে ইচ্ছা করবে না। আচ্ছা দিদি, এই গাছটাকে, যে ফুলগুলো সামনে আসেন, এই গাছের ফুলগুলো কি 365 দিনই হয়, সারা বছরই হয়? হ্যাঁ, সারা বছরই 365 দিনই হয়। 65 দিনই হয়। আচ্ছা, তার মানে শীতকালে কি আর একটু বেশি হয় ফুল? হ্যাঁ, শীতকালে ফুলটা আরো সুন্দর, মানে অতিরিক্ত হয়। তখন একটা গাছে 3-4টে করে স্টিক হয়। এখন একটু গরম পড়েছে তো। আচ্ছা আচ্ছা, একটু গরম কি, মানে এখন তো গরমে পুরো ভ্যাপসা গরম, যে গরমের কোনো মানে ভাষা নেই। হ্যাঁ, মানে প্রচন্ড গরমের মধ্যেও এত সুন্দর, মানে কম পরিমাণে হয়। আচ্ছা, বলতে নেই অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা দিদি, আরেকটা কথা বলি, যে এই ফুলগুলো রেডি করতে গেলে আমার বন্ধুদের আপনারা কি কি খাবার দিতে বলবেন, মানে মাটির সঙ্গে কি কি মিশিয়ে দিতে বলবেন? আমরা তুষ গুঁড়ো দিই, মাটি দিই। আচ্ছা। আর ফসফেট দেওয়া হয়। আচ্ছা, মানে তুষ, মাটির গুঁড়ো, ফসফেট, আর এমনি জৈব সার জাতীয় কিছু? জৈব সার, ওই গোবর সার দেওয়া হয়। গোবর সার দেওয়া হয়, মানে একদম সিম্পল, মানে খুব যে হাই ফাই খাবার দিতে হয় তাও না। আচ্ছা আচ্ছা, তাহলে মাটি তৈরি করার সময়। আর এমনি এতে কি পোকা টোকা লাগে কি? হ্যাঁ, পোকা টোকা লাগলে কাকা দিতে হয়। কাকা যে বিষাক্ত যে তেল যেটা, সেটা স্প্রে করতে হয়। আর কুড়ি কুড়ি দিতে হয়। কুড়ি দিতে হয়। আচ্ছা, সেটা দিদি আপনারা যে কাকা বা ওই যে মানে পোকা মারবার জন্য সব যে দেন, এটা কতদিন পর পর স্প্রে করা পরে দিদি? ওটা 15 দিন পরে, তারপর যদি একটু গাছ ভালো থাকে আচ্ছা তাহলে একটু হয়তো দেরি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তার মানে গাছের কন্ডিশন অনুযায়ী স্প্রেগুলো করতে হয়। দেখুন বন্ধুরা, কালারগুলো দেখুন। আজকে সত্যি মানে আমার এই উত্তর 24 পরগনা জেলা থুয়ে আজকে আমি চলে এসেছি হুগলিতে। এই যে হুগলির জিরাট, যেখানে বানেশ্বরপুর তাজ নার্সারি, সেই তাজ নার্সারিতে ভিডিও করছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর জারবেরার কালেকশান, মানে এত সুন্দর জারবেরার কালেকশান যে এত গরমের মধ্যে দেখতে পাবো, সেটা আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু আজকে তাজ নার্সারি তাদের প্রচেষ্টা, তাদের সহযোগিতা, তাদের যোগ্যতায় কিন্তু এত সুন্দর তারা জারবেরা গাছ রেডি করতে পেরেছে। এবার এই তাজ নার্সারির
আরেকটা কালেকশন দেখাবো, তারপরে আবারও জারবেরার আরেকটা সাইড দেখাবো। একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এই একটা আছে নন্দিনী। এই নন্দিনী রেট কত করে নেন দিদি? এটা এগুলো 100 টাকা। 100 টাকা। এই বড়গুলো? ওই বড়গুলো মানে ফিটিং করা হয়। ও এটা ছোট আছে, এটা বেচেন না? না, এটা রেডি করে এখানে দিয়ে দেন, দিয়ে টপ সহ 100 টাকা নেন। গাছগুলো দেখুন কত সুন্দর যত্নে তারা রেখেছে। এই টপ সহ 100 টাকা। এই নন্দিনী কটা কালেকশন আছে দিদি? সত্যি কথা বলতে ফুল এখনো ফোটেনি, মানে এরকম অবস্থায় সবাই নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে দিদিদের দেখা সৌভাগ্য হয় না, তার আগেই বেচা কিনা হয়ে যায়। এইবার আমরা এই ফুলগুলোকে আমরা আমাদের ভাষায় নয়নতারা ফুল বলি। দিদি এই ফুলগুলোকে কি ফুল বলেন আপনারা? ভিনকা। ভিনকা। এটা তো বিদেশি ফুল নাকি, বাইরের ফুল? তো বাইরের ফুল, কিন্তু আমরা কিন্তু এটা পেয়ারা ফুল বা নয়নতারা ফুল বলি। দেখুন এই বর্ষার সিজনে কিন্তু আর একটা নতুন কালেকশন ফুল, এই ভিনকা বা নয়নতারা ফুল। দেখুন কালেকশনগুলো, ওর মধ্যেই মানে রংটা একটু হলেও আলাদা। আচ্ছা আচ্ছা, মানে কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। না না, মিল নেই। দেখুন এটা একরকম, আবার এটা আর এক রকম, আবার এটা আর এক রকম, এটা আর এক রকম, এটা আর এক রকম, এটা আর এক রকম, মানে কোনোটার সঙ্গে কোনোটা যেন মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই গাছগুলোর দাম কত করে নেন? এগুলো 10 টাকা। মাত্র 10 টাকা? দেখুন মাত্র 10 টাকাতে এত সুন্দর কালেকশন। দেখুন এত সুন্দর কালেকশন। জারবেরার পাশাপাশি এই যে ভিনকা বললেন তো, ভিনকারও কালেকশন কিন্তু যথেষ্ট ভালো বলবো, দারুণ কালেকশন। হ্যাঁ ওগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো বিক্রি হয়ে গেছে। কালেকশানগুলো যে দাদা ভাই নিয়েছে দেখুন, একটু দেখিয়ে দেয় আমার ইউটিউবে। দেখুন সত্যি কালেকশানগুলো খুব ভালো। মাত্র 10 টাকাতে পেয়ে যাবেন এত সুন্দর ভিনকা এই তাজ নার্সারিতে। নার্সারিতে আসতে গেলে আপনাকে কিভাবে আসতে হবে তার লোকেশানটা একটু দিয়ে দেই। আপনারা হাওড়া কাটোয়া লাইন ধরে আপনারা খামারগাছি স্টেশনে নামবেন। খামারগাছি স্টেশনে নেমে ওখান থেকে অটো এবং দিদিভাই বলছে, একটু দিদির মুখে শুনুন। অটো কিংবা টোটো আছে, ওখানে বলবেন যে আমরা বানেশ্বরপুর এমনি তাজ নার্সারিতে যাব, ওনারা এখানে মানে তাজ নার্সারির সামনেই নামিয়ে দেবে। একদম রাস্তার গায়ে এই যে আমার বাইক দাঁড় করানো রয়েছে, ওখানে দেখুন ওই যে সামনে দিয়ে রাস্তা গেছে, আর ওই পাশ দিয়ে গেছে রেল লাইন। এখান থেকে 2 কিলোমিটার দূরে, 2 কিলো না 1.5 কিলোমিটার দূরে খামারগাছি স্টেশন। সেখান থেকে আপনারা টোটো বা অটো ধরে চলে আসবেন, এবং অবশ্যই বলছি হাওড়া কাটোয়া লাইনে ট্রেনে উঠতে হবে, এবং সেখান থেকে ওই মানে খামারগাছি নেমে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা এই তাজ নার্সারিতে চলে আসতে পারবেন। এবং তাজ নার্সারিতে আসলে আপনার সব থেকে বেশি যেটা আপনাদের মানে চোখ এবং প্রাণ মন সব জুড়িয়ে যাবে সেটা হচ্ছে জারবেরা কালেকশান দেখে। এবং সাথে সাথে আমি তরুণ, আমার এই ভিডিওটা যদি একটু আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। যারা পুরনো আছে অবশ্যই আমাকে যেভাবে সহযোগিতা করছেন এভাবে সহযোগিতা করতে থাকুন, এবং আরও বেশি করে আমাকে অনুপ্রেরণা যোগান যাতে আমি আরও বেশি ভিডিও করতে পারি। এবং আমার চ্যানেলের তরফ থেকে দিদিকে শেষবারের মতন আজকের মতন অন্তত এই ভিডিওর তোমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। দিদি ভালো থাকবেন। জানাচ্ছি ভাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আশা করি তাজ নার্সারিতে সবাই আসবেন এবং গাছ নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। ঠিক।